কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। দেখুন না ভক্ত কি চায়। ভগবান কৃষ্ণ রথের উপরে উঠে বলছে কি পিসিমা, সারা জীবন তো কষ্ট পেয়েছো, আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, জীবনে এত কষ্ট পেয়েছো তুমি, আজ সমস্ত কষ্টের অবসান ঘটে গেছে, আর কোনো দুঃখ নেই তোমার পিসিমা। তাই তোমার কাছ থেকে এবার আমি বিদায় নেব, আমাকে বিদায় দাও। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায় আমাকে বলে পিসিমা আমি আসি, কিন্তু আজ কি বলল যা, তার মানে কি যাই কথার অর্থ আর সে আসবে না। তবে কি আজ চলে গেলে সে আর ফিরে আসবে না? মুখের দিকে তাকিয়ে আছে। ভগবান বলছে পিসিমা যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, তুমি বর চাও, বলো কি নেবে? কুন্তী পিসিমা বলে উঠলেন কৃষ্ণ তবে যদি বর দিতেই চাও এই বর দিয়ে যাও। দেখো কৃষ্ণ, এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমাদের সঙ্গে ছিলে, আজ আমার সমস্ত দুঃখ অবসান ঘটে গেছে, তাই তুমি আমার ছেড়ে চলে যাচ্ছ। তবে যেতেই যদি হয় যাবার কালে এই বর নিয়ে যাও। এই জগতে যার জীবনে যত দুঃখ কষ্ট আছে, যার যত যন্ত্রণা আছে, বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। যদি যন্ত্রণা পাই, কষ্ট পাই, তাহলে তো তোমায় হারাতে হবে কৃষ্ণ, সেটাই দিয়ে যাও। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে পিসিমা আমার জন্য তুমি সোনার সিংহাসন পরিত্যাগ করতে চাও, তুমি আমার কেন দুঃখ চাইছো? তোমার কি স্বাদ মেটেনি? কুন্তী পিসিমা বলে উঠলে কৃষ্ণ যে সুখের মধ্যে কৃষ্ণ নেই সে সুখ আমি চাই না বাবা। তাতে যদি বাকি জীবন আমাকে বনে বনে কাটাতে হয় আমার কোনো দুঃখ নেই, কিন্তু সেই সুখ আমি চাই না। যদি কি হবে সিংহাসনে বসে থেকে নেমে আয় বাবা, তোমাকে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে জীবনে শুধু ভগবানের কাছে চাইলেই হবে না, কিছু দিতে জানতে হবে। দেবার বেলায় নকুল দানা, চাইবার বেলায় ষোলো আনা, তা তো হবে না, কিছু দিতে জানতে হয়। যিনি দিয়েছেন আমাকে আমি তাকে দেব, সেটাই আমরা দিতে পারি না। যিনি আমাকে দিয়েছেন আমি তাকে দেব, সেটাই আমাদের দিতে মন চাই। কি চাইছেন ভগবান? টাকা পয়সা, ধন ঐশ্বর্য না, নিজেকে সঁপে দাও, আত্মনিবেদন করো, নিজেকে তার চরণে সঁপে দিয়ে মাত্র দুফোঁটা বাড়ি পরিশ্রম করো। কি আছে কলিযুগে? সাধন ভজন যাগ যজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু নেই। কৃত্যে যজ্ঞায় বিষ্ণু ত্রেতায় যজ্ঞতে মক্ষ তাপরি পরিচর্যং চলো তদ্ধরি। কলিযুগে কোনো কষ্ট নেই, শুধু হরি নাম করো, কৃষ্ণ নাম করো, আত্মনিবেদন করো। শাস্ত্রে বললেন, ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। অর্থাৎ আমি কষ্ট, যে আমায় ভালোবাসবে আমি তাকে কষ্ট দেব। এই কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে, যন্ত্রণা পেয়ে কেউ যদি আমার থেকে সরে যায়, যদি পদস্খলন হয়ে যায়, তাহলে আর ভালোবাসা কি করে হবে? কিন্তু যে হাজার কষ্ট পেয়েও আমার চরণ ছাড়ে না, যে আমার চরণে দাস হয়ে পড়ে থাকে, আমি যুগে যুগে সেই চরণে দাস হয়ে পড়ে থাকি। নিতাই গৌর হরি হরি। তাই ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না, অনেক পরীক্ষা দিতে হয়। গৌর হরি হরি নাম প্রচার করতে করতে এক সময় তিনি সর্বস্ব পরিত্যাগ করে, একটু লাউড দিন, সাউন্ড একটু লাউড করুন। তিনি হরিনাম প্রচার করতে করতে
নবদ্বীপ ছেড়ে সবাইকে ত্যাগ করে তিনি কাটুয়া কাঞ্চন নগরে কেশব ভারতীর আশ্রম হতে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে জনমের মতো চলে যান বৃন্দাবনের পথে। যখন বৃন্দাবনের পথে তিনি যান তখন মা সচিমা নিমাইশকে গঙ্গায় প্রাণ বিসর্জন করতে যান। নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মা নিজেকে ত্যাগ করো না, আমি কথা দিচ্ছি তোমায়, ভাইকে আমি তোমার কাছে আবার ধরে আনবো। তাকে পথের মাঝখান থেকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে যখন গৌরহরির মিলন হয়, দেখছেন মা ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। নিতাই গৌর হরি। ছেলে সন্ন্যাসী হয়ে গেলে সেই ছেলেকে ঘরে বেঁধে রাখা যায় না, কেউ আর ঘরে থাকে না, তার মন চলে যায় গোবিন্দের কাছে। তাই মা দেখছে ছেলে যখন সন্ন্যাসী হয়েই গেছে, ওকে আর তো আমি ধরে রাখতে পারবো না। তাই মা আদেশ করেছিলেন, বাবা যদি তুই যেতেই চাস তবে বৃন্দাবনে নয়, আমি তোকে আদেশ করছি তুই নীলাচলে বাস কর। তাই মায়ের কথা মতো গৌর হরি আমার নবদ্বীপ ছেড়ে যান নীলাচল। তা তিনি যখন নীলাচলে গেছে, সঙ্গে কিন্তু অনেকে গেছে মা। কারা? যারা নবদ্বীপে গৌর হরিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, তারাও চলে গেছে সংসার ফেলে গৌর হরির সাথে নবদ্বীপ থেকে ওই নীলাচল। সেই নীলাচলে পৌঁছে প্রতিদিন গৌর হরির সাথে করে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে গৌর হরি জগন্নাথ দর্শন করেন। জগন্নাথ দর্শন করে সমস্ত ভক্তগণকে নিয়ে প্রতিদিন ওই নীলাচলে প্রভু আমার কৃষ্ণ নাম গান। আজও গাইছেন, প্রভাত সময় হলো, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নাম ভজ নাম চিন্ত, নাম করসা। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। হরি বল হরি বল। হরি বল। হরি বল। হরি বল। হরি বল। হরি বল। সবাইকে নিয়ে গৌর হরি নীলাচলে যখন আনন্দ করছে মা, ঠিক সেই সময় দূরে দাঁড়িয়ে এক ভক্ত চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এখন যিনি অন্তর্যামী, যিনি অন্তরে বসে আছে, তার তো কিছু জানতে বাকি থাকে না। সে কি করেছে? ধীরে ধীরে সমস্ত ভক্তের পাশ থেকে তার কাছে গিয়ে দাঁড়িয়েছে। যার কাছে গিয়ে দাঁড়িয়েছে সে গৌর হরিকে দর্শন করে করজোড়ে দীনতা প্রকাশ করে প্রভুর মুখের দিকে তাকিয়ে আছে। গৌর হরি বলছে, কে তুমি? এমন করে আমার দিকে তাকিয়ে কাঁদছো? পরিচয় দাও। দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপ থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। কেন এসেছো আমার কাছে? আমি তোমার সঙ্গী হতে চাই। হরি বল হরি বল। গৌর হরি বলছে, সে কি গো,
তুমি আমার সঙ্গী হবে? না 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 না, সঙ্গী হইও না। শোনো, যে আমার সঙ্গী হয়, যে আমাকে ভালোবাসে, তাকে সারা জীবন কষ্ট হয়। তার থেকে তুমি ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেই ভালো। দয়াময়, জীবনে আমার বলতে যা কিছু ছিল সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি। শুধু তোমার সঙ্গী হব বলে আমাকে ফিরিয়ে দিও না দয়াময়, আমাকে তোমার কাছে গ্রহণ করো। গৌরহরি যে কথাটা বললেন বাবা, যে যারা আমাকে ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট পেতে হয়, কথাটা ঠিক না ভুল? ঠিক। আজ দেখুন গোবিন্দকে কিভাবে পরীক্ষা করছে। গোবিন্দ বলো দয়াময়, তুমি তো আমার সঙ্গী হবে, তাই না? জীবনে যদি দুঃখ কষ্ট পাও সহ্য করতে পারবে? দয়াময়, আমি তোমার সঙ্গী হচ্ছি, এটাই যথেষ্ট গৌরহরি, আর আমি কিছু জানতে চাই না। আচ্ছা বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। যেদিন থেকে সঙ্গী করে নিল বাবা, একটার পর একটা পরীক্ষা শুরু হয়ে গেল। গোবিন্দ বলো দয়াময়, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো, এটাও কিন্তু পরীক্ষা। বলছে কোন জগন্নাথ প্রভু? কেন? মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওই জগন্নাথের কথা বলছি আমি। দেখেছো, দর্শন করেছো তাকে? গোবিন্দ ঘোষ বলছে প্রভু গো, তুমি যে জগন্নাথের কথা বলছো সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না, কথাও বলতে পারে না। কিন্তু আমি যে জগন্নাথ দর্শন করছি সে তো সচল জগন্নাথ। সে কি? গৌরহরি কিন্তু বুঝতে পেরেছে বাবা ভক্তের মনের কথা, কিন্তু তথাপিও একটু যাচাই করছে। ও গোবিন্দ, তুমি এখানে আমার সচল জগন্নাথ কোথায় দেখলে? শুনবে দয়াময়? তবে শোনো। তুহু জগন্নাথ এই জগতে কাহা আসে, তুহু জগন্নাথ এই জগতে কাহা আসে, তুহু জগন্নাথ। ও গো দয়াময়, তুমি তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব। হরি বল। তুমি আমার তুমি আমার মাথা, তুহু জগন্নাথ জগতে কাহায় আসে, জগ বহে নাহি ছায়। মাধব তুমি নথি করুতো মাধব। ও দেবা, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব। আমি ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সবই সপেছি। অবগৌরী তোমার হলামি বলে ওই চরণে সবই সপেছি।
পরীক্ষা করলো ভক্তকে যে ও দয়াময় তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, আর অন্য জগন্নাথকে আমার দেখবার দরকার নেই। তোমার চরণে আমি সব সঁপেছি, সুখে রাখো আর দুঃখেই রাখো, তুমিই রাখবে, আমি আর কিছু জানতে চাই না। দেখছে ভক্ত তো আর আমায় ছেড়ে যাবে না, তাহলে একে সঙ্গী করে নিতেই হবে। ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। আচ্ছা গোবিন্দ, আমরা নীলাচল ছেড়ে কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ দয়াময় আমি যাব। চলো তাহলে যাই। বাবা গোবিন্দ ঘোষকে দেখা মাত্রই গৌর হরির মনে পড়ে গেছে পুরবের কথা। এই গোবিন্দ ঘোষ ছিল একজন গোপী। রাসমঞ্চে যত গোপী ছিল প্রত্যেকটি গোপীর মধ্যে অহংকার এসেছিল যে আজকে রজনীতে গোবিন্দ শুধু আমার। আর যখনই তাদের মধ্যে এই অহংকার তৈরি হয়, গোবিন্দ কি করেছিলেন? সবাইকে বাদ দিয়ে রাধা ওই রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধান হয়েছিল। আর যেই না অন্তর্ধান হয়েছে, রাধারানীর মধ্যে অহংকার জন্মে গেছে। কি অহংকার? যে রাসমঞ্চে এত গোপী, আমার বধূ কাউকে না নিয়ে শুধু আমাকে নিয়ে চলে এলেন, তাহলে আমার বধূ শুধু আমার। যখনই মনে মনে রাধারানী ভাবলেন, গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, হে রাধে, আমি তো কারোর একার নই, আজ তোমার মনেও অহংকার। তোমার মতো করে কেউ যদি আমাকে ভালোবাসে, তোমার মতো করে কেউ যদি আমাকে ডাকে সেবা দেয়, আমি তো তৎক্ষণাৎ তারও হয়ে যায়। আমি কারোর একার নই, সব বহুবল্লভকার, আমি সবার। যে আমায় ভালোবাসে আমি তার। আজ যখন তোমার মনে অহংকার জন্মেছে, আমি তোমার কাছে থাকবো না। কি করলেন? শ্রীমতী রাধারানীকে রেখে গোবিন্দ একা অন্তর্ধান হয়েছিল। আর যেই না অন্তর্ধান হয়েছে, শ্রীমতী রাধারানী একা একা বসে কাঁদছে। এদিকে মঞ্চে, রাসমঞ্চে যত সখী ছিল তারা দেখছে গোবিন্দ নেই, কোথায় গেল? সমস্ত বনের মধ্যে খুঁজে খুঁজে হঠাৎ দেখছে একাকী রাধারানী গভীর অরণ্যে বসে আছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। এমন সময় রাধারানীকে গিয়ে জিজ্ঞাসা করছে, এক সখী যার নাম রণতুঙ্গা, ওই রণতুঙ্গা সখী গিয়ে জিজ্ঞাসা করছে, রায় তুই একা বসে আছিস, বধূ কই? শ্রীমতী রাধারানী বললেন, সখী আমার বধূ আমাকে ছেড়ে কোথায় যে গেল, আমি যে তাকে আর খুঁজে পাচ্ছি না। এই গভীর অরণ্যে আমি একা বসে আছি সখী। সে কি রে, তোকে না বলে চলে গেল? এই তোর বধূর ভালোবাসা? একাকী গভীর অরণ্যের মধ্যে একা ফেলে? না না, এটা তো ঠিক নয়। হ্যাঁ রে, এই বধূকে তুই এত ভালোবাসিস। আচ্ছা রায়ধনী, তোর বধূ যদি আর ফিরে না আসে, তাহলে তোর কি হবে? শ্রীমতী রাধারানী বলেন, তবে শোন সখী, যে প্রশ্নের উত্তর আজ তুই আমার কাছে জানতে চাইলে, আমি তোকে বলি শোন, এই প্রশ্নের উত্তরটা একদিন তুই নিজেই জানতে পারবি। তাকে কাছে পেয়ে তাকে আবার হারালে তাতে যে কি যন্ত্রণা, সে যে কি যন্ত্রণা, যেদিন তুই তাকে কাছে পেয়ে আবার হারাবি সেই দিন বুঝতে পারবি না। তাই আজ কিন্তু গৌর হরির মনে পড়ে গেছে মা সেই পুরাবের কথা। কি রাধারানী অভিশাপ দিয়েছিল, সেই রণতুঙ্গা গোপী কিন্তু গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষকে দেখা মাত্রই চিন্তা করছে, না এক্ষুনি রাধারানীর অভিশাপ মিথ্যা হয়ে যাবে যদি আমি ওকে সঙ্গী করে না নিই। তাই কি করলেন? বিলম্ব না করে নিজের সঙ্গী করে নিয়ে এবার ভক্তগণকে নিয়ে নীলাচল থেকে যাত্রা করলেন। তো যখন যাচ্ছে, নীলাচল থেকে যাত্রা করেছে, মনের আনন্দে সবাই মিলে কৃষ্ণ নাম গাইতে গাইতে হরিনাম করতে করতে যাচ্ছে। তো আসুন আমরা সবাই মিলে একবার হরিনাম করব। হ্যাঁ, গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে। উলুধ্বনি উলুধ্বনি। গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে। জয়নিতাই একটা কথা বলবো, সেটা হচ্ছে মন্দিরের রাধা মাধবের সেবা, নিতাই গৌরের সেবা, সেই সঙ্গে আপনাদের অগণিত সাধুগুরু বৈষ্ণবের সেবা,
ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বটে, কিন্তু ভক্তের কিঞ্চিত ভিক্ষা তিনি বড় ভালোবাসেন। তাই আপনাদের কাছে কমিটির ভক্তরা যাবে, সবাই গোবিন্দ সেবার জন্য, ভক্ত সেবার জন্য মুক্ত হস্তে দান করুন। কেউ বঞ্চিত করবেন না, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। সামর্থ্য অনুযায়ী আপনারা প্রাণ ভরে ভগবানের সেবার জন্য দান করুন। জেনে রাখবেন আপনার এই দান কিন্তু বৈষ্ণব সেবায় লাগবে আর ভগবত সেবায় লাগবে। তাই এই সুযোগ হাতছাড়া করবেন না। সামর্থ্য অনুযায়ী আপনারা দান করবেন, তবে কথা বলবেন না, সবার কাছেই যাবে। আস্তে আস্তে লীলা আস্বাদন করতে করতে আপনারা দান করতে থাকুন। তাই গৌর হরি বল। তো যাচ্ছে মা, সবাই যাচ্ছে, গৌর হরি যাচ্ছে নীলাচল ছেড়ে কৃষ্ণ নাম করতে করতে, আর ভক্তরা যাচ্ছে গৌর নাম বলতে বলতে। চলুন আমরা সবাই মিলে একবার গাইবো দুহাত তুলে। গৌর হরি বল, গৌর হরি বল, গৌর বলতে বলতে, কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে। যেতে যেতে হলো কি, হঠাৎ গৌর হরি কমাতে হবে না, কমানোর কোনো দরকার নেই, এরকমই থাক না, আপনাকে বাড়ানো কমানো করতে হবে না, একই রকম রেখে দিন। হঠাৎ ভক্তরা চিন্তা করছে, তাই তো প্রভু যদি এইভাবে আগে আগে চলে যায়, আমরা তো পথ ভুলে যাব। চিৎকার করে ডাকছে গৌর হরি, প্রভু গৌর হরি। যেই না ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে গৌর হরি পিছন ফিরে দাঁড়িয়ে আছে। একটু দাঁড়াও না, যেই বলেছে দাঁড়াও, গৌর হরি দাঁড়িয়ে পড়েছে। বাবা কাদের জন্য দাঁড়িয়ে আছে? মা ভক্তের জন্য। তাহলে এখান থেকে আমাদের একটা কথা জানতে হবে, যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে, যদি প্রকৃত কেউ ভক্ত হতে পারে। যেই না কাছে এসেছে, গৌর হরি জিজ্ঞাসা করছে, ভক্ত একটু তাড়াতাড়ি চলো, যাচ্ছি তো প্রভু, কিন্তু তোমার পাছু ধরতে পারছি না। আহা, আচ্ছা শোনো গোবিন্দ, বলো গৌর হরি, জীবনে সব কিছু ত্যাগ করে আমার সঙ্গী হয়েছে। আচ্ছা তোমার মনে আর কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারো। গোবিন্দ বলছে, দয়াময়, বাসনা আবার কার থাকে না? তীর্থে যাচ্ছে, কিন্তু তীর্থে যাচ্ছে গৌর হরির সাথে, আর গোবিন্দকে পদে পদে পরীক্ষা করছে। বলো কি আছে তোমার মনে বাসনা? যদি থাকে আমায় বলতে। গোবিন্দ বলছে, আমার মনে কি বাসনা শুনবে প্রভু? তাহলে শুনুন। এখানে যে সকল ভক্তরা আছেন আপনারা বলুন, ভগবান যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করে যে বলো ভক্ত, তোমাদের মনে কি বাসনা, কি চাইবে? কৃষ্ণ ভক্তি চাইবেন? বাহ, খুব ভালো কথা, শুনে শান্তি, কাজে লাগবে বা না লাগবে। কি সবাই কি তাই চাইবেন? হ্যাঁ, প্রতিদিন ফুল তুলসী দিয়ে ভগবানের চরণে কি বলে? কৃষ্ণ ভক্তি দাও, না অন্য কিছু চান? সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, চা হয় না? হ্যাঁ, এখন বলছে না যদিও বাবা। হ্যাঁ, আচ্ছা তাহলে আপনি কৃষ্ণ ভক্তি আশা করেন, তার মানে নিশ্চয়ই গোবিন্দকে ভালোবাসেন। কোনটি বেশি ভালোবাসেন, সংসার না গোবিন্দ? জোরে বলবেন, শুনতে পাচ্ছেন তো বাবা আপনারা? মায়েরা বলুন, সংসার বেশি ভালোবাসেন না গোবিন্দকে বেশি ভালোবাসেন? গোবিন্দকে। হরি বল। তাই যদি হয়ে থাকে, যদি সত্যি গোবিন্দকে ভালোবাসেন, তাহলে কীর্তনের পরে কিন্তু আর বাড়ি যাবেন না, ঠিক আছে? আর কেউ বাড়িতে যাবেন না। মনে মনে ভাবছে কীর্তন আগে শেষ হোক, তারপর দেখছি।
যতই আমরা বলি না কেন যে আমরা গোবিন্দকে বেশি ভালোবাসি না, তার থেকে বেশি ভালোবাসি আমরা সংসারকে। যারা প্রকৃত গোবিন্দকে ভালোবাসে তারা সংসারে নেই, সংসার ছেড়ে চলে গেছে। সরগোস্বামী বড় বড় জমিদার ছিল গো বাবা, এমন ভাবে দিন মজুরি খেলে জীবন কাটাতে হতো না তাদের। তাহলে এত সুখ জমিদার ছিল, সেই সুখ ফেলে একটা ছিন্ন বসন করে চলে গেল বৃন্দাবনে। তাহলে কি বেশি ভালোবাসে? সুখ নয়, তার সুখ ছিল গোবিন্দের সুখে সুখী, অর্থাৎ গোবিন্দকে ভালোবাসত। আপনাদের কাছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদে কান্দির জমিদার, মস্ত বড় জমিদার যিনি লালা, লালা বাবু এত সুখ ফেলে তিনিও গিয়েছিলেন সেই বৃন্দাবন। তাই মাথায় রাখবেন, আমরা যতই বলি গোবিন্দকে ভালোবাসি, তার থেকে বেশি ভালোবাসি এই মায়া আর মোহটাকে। তাই গৌর হরি বল। তাই আমাদের দ্বারা হবে না। কেন হবে না? আমরা তো মায়ার জীব, ভগবানের দাস আমরা কেউ নই, সবাই মায়ার দাস। সেই জন্য তার জ্বালা আমাদের ভোগ করতে হয়। এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা কেন? এই মায়ার জন্য। সেই জন্য ভগবানের কাছে অহরহ আমরা বলি, সুখে রাখো, ভালো রাখো, এটা দাও, ওটা দাও, সেটা দাও, চাই। কিন্তু প্রকৃত যে ভক্ত হয় সে কি চায়? দেখুন গোবিন্দ ঘোষ কি বলছে, ও দয়াময় আমার মনে কি বাসনা জানো? শোনো, আমার মনে ছিল বাসনা মনেতে ছিল বাসনা, যাব মধুর বৃন্দাবন। তুমি হলে অন্তর জামি, হে কি করুণা আমার মনে বাসনা, আমি বৃন্দাবনে যাব, যাব বৃন্দাবন, আমি পাবো যুগল দর্শন। যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন। সে বাসনায় আমার পূরিল না, মনেতে ছিল বাসনা, এক বাসনা, আমার মনেতে ছিল বাসনা, বাসনা। কি বাসনা? বৃন্দাবনে যাবে, যুগল দর্শন পাবে। যেই না বলেছে মা, গৌরহরি ছুটে গিয়ে গোবিন্দের গলাটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ তোমার মনে বাসনা বৃন্দাবনে যাবে, আমার মনে বাসনা বৃন্দাবনে যাবে। আবার পরীক্ষা করছে, ও গোবিন্দ বৃন্দাবনে গেলে খাবে কি? ও দয়াময় বৃন্দাবনে গেলে খাওয়ার চিন্তা করা লাগে না। শোনো বলি, শোনো, বৃন্দাবনে গিয়ে কি করবো জানো? ব্রজবাসীর দ্বারে দ্বারে, ব্রজবাসীর দ্বারে দ্বারে, ব্রজবাসীর দ্বারে দ্বারে, ব্রজবাসীর দ্বারে দ্বারে, মাধুরী প্রসাদ করে, ব্রজবাসীর দ্বারে দ্বারে, মাধুরী প্রসাদ করে। দ্বারে দ্বারে বেড়াই, আমি দ্বারে দ্বারে বেড়াইব, জয় রাধে
কি ব্যাপার বলুন তো, কি ব্যাপার সব শুনছেন কেন? সেবা, সেবার জন্য যাচ্ছে, সেবার জন্য। তাই একসঙ্গে সবাই গেলে তো মুশকিল হয়ে যাবে। বসুন বসুন, আস্তে আস্তে কিছু কিছু করে যান, না হলে তো ওখানে আমার সেবার ওখানে সমস্যা হয়ে যাবে। বসুন বসুন, সেবার জন্য আমরা বড় ব্যস্ত, কিন্তু এখানেও যে সেবা চলছে সেদিকে কারোর লক্ষ্য নেই। এটাও সেবা, কিন্তু এই সেবার ধার ধারে কে? কতক্ষণে পেটে দুটো দিতে পারবো, বাড়ি গিয়ে ঘুমাতে পারলে বাঁচে। কিন্তু এখানকার যে সেবাটা, সেটা কিসের সেবা মা? আত্মার সেবা। এখানে যে গোবিন্দ বসে আছে পরমাত্মা রূপে, তার সেবা চলছে এখানে। তো পরমাত্মার সেবাটা আগে হোক, সেবা তো করবেনই। অনেক প্রসাদ আছে বলেই দিয়েছে ভক্তগণ। আস্তে কথা না। আজ দেখুন গৌর হরিকে জিজ্ঞাসা করছে, প্রভু জিজ্ঞাসা করছে, গোবিন্দ তোমার মনে বাসনা, তুমি বৃন্দাবনে যাবে, সেখানে গিয়ে কি খাবে? বলছে ও দামায়, বৃন্দাবনে গেলে খাওয়ার চিন্তা করা লাগে না, সেখানে ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুকরী ভিক্ষা করে খাবো। বাবা নিতাই গৌর হরি। এটা হলো ভক্তের চাওয়া। আজ দেখুন গোবিন্দ ঘোষকে পরীক্ষা করতে করতে প্রভু আবার চলে যাচ্ছে ভক্তগণকে সাথে করে নিয়ে। যেতে যেতে হঠাৎ গৌর হরি বেশ কিছু দূর এগিয়ে গেছে। আর যেই না এগিয়ে গেছে, এমন সময় পিছন থেকে ভক্তরা বলছে, তাই তো প্রভু যদি আগে আগে চলে যায় তাহলে আমরা তো পথ ভুলে যাব। আবার ডাকতে শুরু করেছে, ও প্রভু। সঙ্গে সঙ্গে এক ভক্ত বলছে, আহা যাচ্ছি, যা প্রভু আগে আগে যাচ্ছে, যা, ডাকতে হবে না, সে তো জানে আমরা পিছনে আছি, যা। এই বলে পিছনে ভক্তরা যাচ্ছে, গৌর হরি আগে আগে যাচ্ছে। গভীর বনের ভিতর দিয়ে যেতে যেতে হঠাৎ প্রভুর কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে। কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। কয় কৃষ্ণ কোথায়, জন্ম ধরে তোমারে জন্ম ধরে, তবু না দেখা তোমারে। হরি 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 কৃষ্ণ কোথায় প্রাণ মধুয়া, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ মধুয়া। বনের মধ্যে দিয়ে যাচ্ছে মা কৃষ্ণ 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 বলতে বলতে গৌর হরি যাচ্ছে। আর ভক্তরা গৌর হরিকে ফেলে অনেক পিছনে পড়ে গেছে। এখন গৌর হরির গলাটা শুকিয়ে গেছে প্রখর রৌদ্রের তাপে। যেই না পিপাসা পেয়েছে, মনে মনে ভাবছে, হে কৃষ্ণ, কোথাও যদি জল পেতাম একটু তৃষ্ণা নিবারণ করতাম। ভাবছে আর যাচ্ছে। যেতে যেতে হঠাৎ প্রভু দেখছেন কি এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে আসছে। ঘোল নেবে গো, ভালো ঘোল আছে। গৌর হরি চিন্তা করেছে, দেখেছো কৃষ্ণ কেমন কৃপাময়, আমি চেয়েছি জল আর আমার জন্য কৃপা করে ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন, ঘোল আছে? আছে গো আছে। এদিকে এসো, কাছে ডেকে নিয়েছে মা, কাছে ডেকে নিয়ে বলছি, গোয়ালা আমাকে একটু ঘোল দাও না, আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। দিচ্ছি ঠাকুর দিচ্ছি। বাঘ নামিয়ে যেই না এক ভাণ্ড দিতে গেছে মা, হঠাৎ
প্রভু আমার বলছে সোনা গোয়ালা ওই এক ভাণ্ড ছোট ভাণ্ড আমার হবে না, যেটা বড় ভাণ্ড আছে ওটা আমাকে দাও। গোয়ালা মনে মনে চিন্তা করছে, যা ঘুম থেকে উঠে আজকে নিশ্চয়ই কোনো ভালো মানুষের মুখ দেখেছি আমি, না হলে এত বড় ভাণ্ডের ঘোল ঠাকুর খাবে তাহলে তো আজ আর আমাকে আর বেশি গ্রাম গ্রাম ছুটতে হবে না, তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যাব, দিন যে আমার এত ভালো যাবে বুঝতে পারি। আচ্ছা আচ্ছা দিচ্ছি ঠাকুর দিচ্ছি, নামিয়ে ছোট ভাণ্ড নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়ে দিয়েছি। যেই না প্রভুর হাতে দিয়েছে, প্রভু সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করে খালি ভাণ্ডটা গোয়ালার হাতে দিয়ে বলছে, না ধর ধর, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা চিন্তা করছে ঠাকুর দামটা বের করো, আমি ততক্ষণে ভাণ্ডটা গুছিয়ে নিই। সে মনের আনন্দে ভাণ্ড গোছাচ্ছে, এদিকে গৌর হরি ভাণ্ড হাতে দিয়ে চলে যাচ্ছে। ভাণ্ড গোছাও যেই হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পিছন ফিরে ওই ঘোলের দাম নেবে বলে হাত বাড়িয়েছে। হঠাৎ দেখছে প্রভু চলে যাচ্ছে। ও প্রভু, ও ঠাকুর। গৌর হরি বলছে, ডাকছো নাকি? আরে ডাকছো নাকি মানে তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না, চলে যাচ্ছ। ঘোলের দাম? ও গোয়ালা, হ্যাঁ কি হলো? তো কোনো করি নেই। আরে করি নেই বললে চলবে না, ঘোল খেলো, ঘোল খেলে কেন? অত শত জানি না, ঘোল খেয়েছে, ঘোলের দাম দেবে তারপরে যাবে। গৌর হরি বলছে, দেখো আমি সন্ন্যাসী, আমি করি কোথায় পাবো বলো? আগে বলনি কেন? তাহলে ঘোল দিলাম না, এখন ঘোল খেয়ে বলো কিনা দাম নাই, অত জানি না, আগে দাম দেবেন তারপরে যাবে। দেখো ও গোয়ালা, আমি করি কোথায় পাই? আমার কাছে করি নেই। হায় হায় পোড়া বাবা, ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, জানলে বাড়ি থেকে বেরোতাম না। এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে দাম নাই, তাও আবার বড় ভাণ্ডের ঘোল। হায় হায় কপাল চাপড়াচ্ছে। গৌর হরি দেখছে তাই তো অর্থের জন্য গোয়ালা বসে বসে কাঁদছে, এক পা দু পা করে পাশে এসে দাঁড়িয়েছে। গোয়ালা কেঁদো না, শান্ত হও, তোমার ঘোলের দাম চাই তাই তো? দেখো আমি তো সন্ন্যাসী, আমার কাছে করি নেই, ঠিক আছে তোমার ঘোলের দাম আমি দিয়ে দেব, তবে আমি দেব না, পিছনে না অনেক ভক্ত আসছে, ওদের কাছে তুমি বলো, ওরা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। ওরা দেবে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চিন্তে বসো, ওরা এলে তুমি দাম নিয়ে নেবে, কেমন? গোয়ালা চিন্তা করছে, যাক তাহলে বসে থাকি। গৌর হরি তো চলে গেল, এদিকে ভক্তরা পিছনে আসছে। তারা তো আর জানে না যে পথের মাঝখানে গোয়ালা বসে আছে, মনের আনন্দে গাইতে গাইতে যাচ্ছে। মন লাগু রে মন লাগু রে, তোহারি চরণে তোমারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, মন লাগো রে মন লাগো রে। তোমাকে ঘোলের দাম দেব কেন? কে খেয়েছে তোমার ঘোল? আমি তাকে চিনি না, নামও জানি না, তোমাদের সঙ্গের সঙ্গী, আমাদের সঙ্গের সঙ্গী। এই ঘোল খেয়েছো? এই ঘোল খেয়েছো? এই ঘোল খেয়েছো? কি গো মা, আপনারা ঘোল খেয়েছেন নাকি গোয়ালার কাছ থেকে? কি আপনারা খেয়েছেন? ঘোল খেয়েছেন গোয়ালার কাছে? খাননি? এই যে ও গোয়ালা,
উঠাইনি, তাহলে দাম দেবো কেন? গোয়ালা বলছে বললাম তো আমি চিনি না তোমাদের সঙ্গে, মানে তোমাদের দলের লোক, আমাদের দলের লোক। ওই যে গোয়ালা, হ্যাঁ ওই যে তুমি তার নাম জানো না তাই তো? না, নাম জানি না। তাকে চেনো না। আচ্ছা বলছি একটা কথা বলবো? কি? বলছি দেখতে কেমন একটু বলতে পারবো? হ্যাঁ সেটা একটু বলতে পারবো। আচ্ছা বলো দেখি দেখতে কেমন, তবু তো চেনা যাবে কে ঘোল খেয়েছে। বলো বলো, বর্ণনা দিচ্ছে এবার গোয়ালা। বলছে জানো আমি এমন মানুষ না আগে কখনো দেখিনি। শোনো শোনো, নবীনা জামানা সেজিয়া পরপা রূপে মাধুরী, কি বলিব কি বলিব সে রূপের কথা, যাই রে রূপের বলি, বলিহারি 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 এ যা ওই নবীন যৌবন কলিত কাঞ্চন কোটি তটে রাঙাবাই রাঙাবাই, মুখে কৃষ্ণ বলিয়া নেচে যায়। মুখে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু তোলে, মুখে কৃষ্ণ বলিয়া ওগো তুমহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায় গৌর হরি বল হরি বল, নাচিয়া যায়। কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা, আমার দেখে মনে হলো যেন কাঁচা সোনা। এমন রূপের মানুষ আমি কভু দেখি নাই, ওগো দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ আমি কভু দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। দাও 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 দাও, কাঁচা সোনার মতো দেখতে। এবার বুঝেছি, এতক্ষণে বুঝলাম। আরে কাঁচা সোনার মতো দেখতে তো সে আমাদের গৌরী। আচ্ছা সে ঘোল খেয়েছে, দাম দিতে পারেনি, কিন্তু গোয়ালা সে যেমন দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো? কি বললে? হায় হায়, ওই ঠাকুর বলল যে তোমরা নাকি দাম দেবে, এখন তোমরাও দিতে পারবে না। হায় পোড়া কপাল, এ আমার কি হলো? বসে বসে কাঁদছে। ভক্তরা কি করবে? তারা তো দাম দিতে পারছে না, তারা সবাই লজ্জাতে পাশ কাটি কাটি চলে যাচ্ছে। গোয়ালা চিন্তা করছে বসে থেকে আর কি হবে, আজ তো আর বিক্রি হবে না, যাই ঘরে চলে যায়, কেঁদে আর কি লাভ, যা গেছে তো গেছে। এই ভেবে মনের দুঃখে এবার বাঘটা যেই না কাঁধে তুলতে যাবে বাবা, হঠাৎ দেখছে বেজায় ভারী।
কেন ভারী? সব থেকে বড় ভান্ডের ঘোল খেয়েছে ওই ঠাকুর। আমার বাবা তো হালকা হবার কথা, ভারী হলো কি করে দেখি তো। ছোট ভান্ডগুলি নিচে নামিয়েছে মা। ছোট ভান্ডগুলি নামিয়ে যেই না বড় ভান্ডের মধ্যে লক্ষ্য দিয়েছে, হঠাৎ দেখছে ওই ভান্ডের কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাপ ফেলে রেখে ছুটতে ছুটতে গৌর হরি, একটু দাঁড়াও হরি বল হরি বল, একটু দাঁড়াও, আমি তোমায় চিনতে পারিনি দয়াময়, আমি তোমায় চিনতে পারিনি। ছুটে গিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে গৌর, আমায় তুমি ক্ষমা করো প্রভু, ক্ষমা করো, চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে। দয়াময়, তুমি নিজ গুণে আমায় ক্ষমা করো, তুমি নিজ গুণে আমায় ক্ষমা করো, তোমার ওই চরণে অপরাধী বড়, তুমি নিজ গুণে ক্ষমা করো। তোমার চরণে অপরাধী বড়, তুমি একবার নিজ গুণে আমায় কৃপা করো। তোমার ওই চরণে আমায় গ্রহণ করো, বলিও হে আমার দয়াল হরি। তোমার ওই চরণে আমায় গ্রহণ করো। ওহে আমার দয়াল হরি, চরণ ছাড়া করো না গো। ওহে আমার দয়াল হরি, তোমার ওই চরণে আমায় গ্রহণ করো। আমি বড় অপরাধী, তোমার চরণ ছাড়া করো না গো। ওহে রায় গৌর হরি বল, গৌর হরি বল, দয়াল হরি, তোমার ওই চরণে গ্রহণ করো। আমার দয়াল হরি, চরণে গ্রহণ করো। আমার দয়াল হরি, তোমার ওই চরণে গ্রহণ করো। আমি বড় অপরাধী, আমার চরণ ছাড়া করো না গো। গৌরহরি গোয়ালাকে আশীর্বাদ করে বলছে, গোয়ালা জীবনে অর্থের পেছনে ছুটতে ছুটতে সময় যে পার হয়ে গেল, আর তো বেশি সময় নেই। কৃষ্ণ ভজন করো গোয়ালা, আশীর্বাদ দিলাম তোমার। গোয়ালাকে আশীর্বাদ করে বিদায় দিল মা। ভক্তগণকে সাথে করে নিয়ে এসে পৌঁছালো গৌরহরি পূর্বস্থলিতে। পূর্বস্থলিতে এসে গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছে, গোবিন্দ কোথায় এলাম আমরা?
দয়াময় এই দেখো এটা তো পূর্বস্থলী। ও পূর্বস্থলী, আচ্ছা শোনো গোবিন্দ, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, ধরে না রে, আনন্দ আর ধরে না রে, গৌর বদন হেরে হেরে আনন্দ আর ধরে না রে, গৌর বদন হেরে সবাই হরি 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 বলে, সবাই হরি 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 বলে, ওই না আনন্দ আর ধরে না রে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ওই না ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। মনের আনন্দে গৌর হরি বলে উঠলেন, যাও গোবিন্দ সেবার আয়োজন করো। যেই বলেছে সেবার আয়োজন করো, গোবিন্দ ঘোষের মনে মনে একটু রাগ হচ্ছে, মা তুমি তো বলে খালাস দয়াময়, এত ভক্তের সেবার আয়োজন তুমি শুধু আমার ঘাড়ে চাপিয়ে দিলে, আমি একা একা এত ভক্তের আয়োজন করব কি করে? চিন্তা করছে মা, কিন্তু যার ভাবনা তো সেই ভাবে। গৌর হরি যে পূর্বস্থলীতে এসেছে, আসবা মাত্রই সঙ্গে সঙ্গে খবর চলে গেল নদিয়াতে, আর নদেবাসী যেই না শুনেছে যে গৌর হরি সে নাকি পূর্বস্থলীতে এসেছে। পূর্বস্থলীটা কোথায় জানেন? পূর্বস্থলীটা কোথায় জানেন না তো? শুনুন, কাটোয়ার পরে, বাহ এই তো ভালো জানেন। তাহলে সেই পূর্বস্থলীতে গৌর হরি আসা মাত্রই নদেবাসী দল বেঁধে যাচ্ছে গৌর দর্শন। বলুন দেখি মা, যদি আপনারা কানে শোনেন অমুক জায়গায় কীর্তন হচ্ছে, আপনারা ঘরে থাকতে পারেন? ছুটে এসেছেন এখানে কীর্তন শুনতে। ঠিক তদ্রূপ গৌর হরি পূর্বস্থলীতে চরণ রাখা মাত্রই নদেবাসী সবাই যাচ্ছে গৌর দর্শন, কিন্তু খালি হাতে নয়, সবার হাতে প্রভুর সেবার বস্তু। যে যেমন পারে, যার যেমন ক্ষমতা, কিছু না কিছু গৌরের জন্য নিয়ে যাচ্ছে। তাই তো মহাজন বলছে, দেখো দেখো অগণিত ভক্ত সমাগম, তারা সকলেই যাচ্ছে গৌর দর্শনে। আর এদিকে গোবিন্দ ঘোষ সে কিন্তু চিন্তায় পড়েছে, আমি কি করব? এত ভক্তের সেবার দায়িত্ব তুমি তো আমার ঘাড়ে চাপিয়ে দিলে, আমি একা করব কি করে? কিন্তু মাগো, যার ভাবনা সেই ভাবে। হরি বল, হরি বল। এটা তো হরিবাসর। হরিবাসর যদি এত চিৎকার চেঁচামেচি হয়, তাহলে কীর্তন করা মুশকিল। কীর্তন তো সহজ জিনিস নয়। একই জায়গাতে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, হট্টগোল হচ্ছে, সেখানে কীর্তন বাদ দিয়ে অন্য কিছু ঠিক আছে, কিন্তু কীর্তন করতে গেলে শান্ত শান্ত শিষ্ট পরিবেশ প্রয়োজন হয়। এতটাই মন চঞ্চল, এমনিতেই জীব অহরহ চঞ্চল, তাকে বশ করতে গেলে কৃষ্ণ কথা দিয়ে অত সহজ নয়। কিন্তু কিছু করার নেই। আচ্ছা, আপনাদের ঝগড়া শেষ হলো, ডেকে দিন তো আমাদেরকে একটু, কীর্তন পরে হবে। আগে এইগুলো শিখিয়ে দিয়ে যাই, পরের বছর এসে কীর্তন করব। ডেকে ডেকে হয়েছে, পা লম্বা করে বসার জায়গা হয়েছে তো? সর্বনাশ, বসতে বসতে 3 ঘন্টা চলে যাবে, রাতটাও চলে যাবে, কিন্তু কীর্তন আর শোনা হবে না আপনাদের। আপনারা নিজেরা শুনবেনও না, আবার অন্যজনকে শুনতে বিঘ্ন ঘটাবেন। এই জন্যই সমস্যা। যতটুকু শুনবেন 5 মিনিট শুনবেন, শান্তভাবে শুনুন। না ভালো না লাগলে চলে যান, অন্যকে বিরক্ত করবেন না। এতে অপরাধ, নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, সবথেকে বেশি বড় অপরাধ, মহা অপরাধ, যে অপরাধের ক্ষমা ভগবান নিজেও করেন না। তাই চরণ ধরে মিনতি করছি, সেবা করতে যাবেন ঠিক আছে যান, এত কথা কিসে? কীর্তন শ্রবণ করার আগে নিজেদের এই শিক্ষাগুলো দরকার, যে আমি কোথায় বসে আছি, কি জন্য বসেছি এখানে, সেটা মাথায় রাখতে হবে।
কমিটির ভক্তগণকে বলবো আপনার একটু ভক্তরা যারা সেবা করতে যাবে সেই দিকটা একটু লক্ষ্য রাখুন, এত হট্টগোল যেন না হয়, ধীরে ধীরে ব্যালেন্স করুন, করে আস্তে আস্তে পাঠান নিয়ে যান। কোথায় ছিলাম এবার আপনারাই বলুন। আমরা ধন সম্পদ কোনগুলোকে মনে করি? আমরা ধন সম্পদ মনে করি এই জগতে যা কিছু আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি, এগুলো যদি কারোর কাছে বেশি থাকে সে মনে করে আমি বিরাট কিছু করেছি। তার পরিবারও গর্ববোধ করে যে আমার ছেলে কি আমার স্বামী মানুষের মতো কাজ করেছে। তা এই জগতের বিষয় সম্পদের মালিকানা করে যে গর্ববোধ আমি করছি, অহংকার করছি, যেটা আমার নয় তার প্রতি অহংকার করে লাভ আছে কিছু? এখান থেকে আমি যেগুলো পেয়েছি সেগুলো এখানেই থাকবে, আমি আবার চলে যাব। তাহলে ধন সম্পদ আমার নয় তাই সে আমার সঙ্গে যাবে না। তাহলে আমার নিজের সম্পদ কোনটি? শুধুমাত্র আমার নিজের। ইহজগতে যা কিছু আছে এগুলো আমার নিজের নয়, তাহলে আমার নিজের কোনটি? নিজের সম্পদ ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে, যেখানে সকলের একই অধিকার, সমান অধিকার, ওখানেই আমার সম্পদ, ওখানেই আমার ধন ঐশ্বর্য, ওটাই আমার ঠিকানা, ওটাই আমার ঘর। আর ইহজগতে যা কিছু নিয়ে আছি এটা বিচিত্র নাটকের একটা মঞ্চ, রং বিরঙের মঞ্চ। দিনের পর দিন অভিনয় করছি, যেদিন যাত্রাপালা শেষ হবে সেদিন আমাদেরকে আবার আপন ঘরে ফিরে যেতে হবে। নিতাই গৌর হরি। তো যাত্রাতে এক এক সময় এক একটা রোল করতে হয় না মা? দেখবেন কখনো কখনো একই ব্যক্তি দুই তিনটে রোল করে। হ্যাঁ, তো আমরাও তাই সংসার জীবনে রোল করে যাচ্ছি। কখনো কারোর কন্যা ছিলাম, কখনো কারোর স্ত্রী হয়েছি, কখনো কারোর মা হয়েছি, চলছে একটার পর একটা রোল। কিন্তু এই অভিনয় মঞ্চ শাস্ত্রে বললেন কাতব কান্তাকাস্তে পুত্র সংসার অয়বতীব বিচিত্র নলিনী জলগত তরলাং তদ্বদতে শৈশবন। বিচিত্র নাট্য মঞ্চ, কত রঙিন মঞ্চ এই সংসার জীবনটা। এই ভালো এই মন্দ, এই সুখ এই দুঃখ, এই উঁচু এই নিচু ইত্যাদি ইত্যাদি, কত রকমের রং বিরঙের নাটকের মধ্যে আমাদের দিন কাটছে বাবা। সম্পূর্ণ সংসার জীবনটা যেটা একমাত্র মোহ আর মায়া। আপন তো কেউ নয়, কেউই আপন নয়। তাহলে আপন করে রেখেছি কেন? মায়ার টানে। ছেলে আমার, মেয়ে আমার, একবার বিচার করে দেখুন, কাতবকান্তা কাস্তে পুত্র, কেউ আমার নয়। যার যার কর্ম অনুযায়ী এই মর্তধামে আমরা এসেছি এবং কর্ম করছি। যেমন কর্ম করব আবার ফিরে যাবার পর ফলটা তেমনই ভোগ করব। তাহলে আমাদের মাথায় রাখতে হবে বাবা, 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জন্ম পাওয়া। এই সাধের মানব জন্ম পেয়ে মায়ার সংসারে আবদ্ধ হয়ে মোহের মধ্যে ডুবে থেকে অনিত্য বস্তুকে নিয়ে দিন অতিবাহিত করে কোনো লাভ নেই। এটা কর্ম, তোমার দায়িত্ব, তুমি কর্তব্য পালন করছো, করো, কিন্তু নিজের কাজটা ভুলে গেলে হবে না। একটু বাড়বে সাউন্ডটা, মনিটরে বাড়বে। নিজের কাজটা ভুলে গেলে হবে না। নিজের কাজটা কি? শাস্ত্রে বললেন নিজের কাজ সেটাই, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল। হরি বল, হরি বল। এটা আমার আসল কাজ। আর সারাদিন যে ভূতের খাটুনি খাটছে সংসারে, সেটা আসল কাজ নয়। সেটা সংসারের জন্য, ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য। কিন্তু নিজের কাজ যেটা শুধুমাত্র আমার নিজের কাজ, যে কাজ করব বলে আমাদের আশা, সেটা আমার কাজ। সেটা কি? কৃষ্ণ ভজন। কিন্তু আমরা এমনই বোকা, আমরা আমাদের কাজটা ফেলে রেখে পরের কাজে ব্যস্ত। নিতাই গৌর হরি। সবাই আমরা পরের কাজে ব্যস্ত, নিজের কাজ বাদ দিয়ে। আর যে বুদ্ধিমান হয়
সে সব ফেলে নিজের কাজটা আগে করে নেয়। যেজন বুঝেছে সে সকাল সকাল ঘর ছেড়ে পথে নেমে গেছে আপন ঘরে ফেরার জন্য। এটা তো আর ঘর নয় বাবা, যেখানে আমরা বসবাস করি সেটাকে বলা হয় বাসা, থাকবার বাসা। আপন ঘর তো সেই গন্তব্যস্থল যেখান থেকে আমাদের এখানে আসা। তাহলে সেই ঘরে যখন ফিরবো কিছু তো করে নিয়ে যেতে হবে, না হলে পিতা তো জিজ্ঞাসা করবে সন্তানের কাছে, কিরে বাইরে গেলি, বিদেশে গেলি, সেখানে গিয়ে 2-4 বছর থাকলি, থেকে ফিরে এসে কি কি করলি একটু বল দেখি। তো সেখানে গিয়ে যাতে আমাদের কিছু আমরা দেখাতে পারি, কিছু যে করেছি সেটা প্রমাণ দিতে পারি, তার জন্য এই মর্তধামে কর্ম করতে হবে। কি কর্ম? কৃষ্ণ ভজন। কৃষ্ণ ভজন করো। হে মহাজন বললেন, ওরে জীব, সময় গেলে আর পাবে না, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসা। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, ওগো শ্রী গৌরাঙ্গে দুটি পাদ অগজার ধন সম্পদ। আমার শ্রী গৌরাঙ্গের দুটি পদ অগজার ধন এই সম্পদ। সে জানে, সে জানে, জানে, জানে গো, সে জানে, জানে, যে জন আমার গৌর চরণ জানে, হরিবল, সেই জানে, সেই জানে ভক্তির সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো। ওগো শ্রী জানে ভক্তির কলিহত জীবের করুণাময় গৌর সুন্দর নদিয়ার চাঁদ গৌর হরি কলিহত জীবের জন্য সহজ উপায় দিলেন। বললেন হরিনাম করো, হরিনাম করলেই উদ্ধার, আর কোনো কিছু করতে হবে না। হরের নাম, হরের নাম, হরের নাম বকে বলম কলো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। হরিনাম ছাড়া জীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র। তুমি যদি হরিনাম করো, যেভাবেই করো না কেন, ইচ্ছায় করো অনিচ্ছায় করো, হরিনাম করলেই তোমার মুক্তির পথ। বৈষ্ণব মহাজন বললেন, হরিনাম শুনলেও মঙ্গল, আবার হরিনাম গাইলেও মঙ্গল। কেউ যদি ইচ্ছা না থাকে তথাপিও যদি হরিনাম তার কানে যায় তাতেও তার মঙ্গল। ভাবা যায় মা, কত সহজ উপায় দেখো। কর্ম তুমি করছো না, গাইছো না, গাইতে পারছো না, কিন্তু তুমি যদি শ্রবণ করো তাতেও তোমার কল্যাণ। হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচার। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। যেভাবেই বলো, যেভাবেই করো, তাতেই মঙ্গল। মহাজন বললেন, যদি একটু বুঝিয়ে বলো, হরিনাম শুনলে কি উপকার? আমি গাইবো না, শুনলে আমার কি উপকার? কি বলছে শোনো। শাস্ত্রে বলছে, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা ও
ও গুজার কানে যদি কেউ হরিনাম শ্রবণ করে তার হৃদয় মাঝে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। অজ্ঞানতার অন্ধকারে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয় মানে আমরা যে সকলে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি মা, আমাদের প্রকৃত জ্ঞান শূন্য হয়ে গেছে, সকলে আমরা অজ্ঞান হয়ে পড়ে আছি, জ্ঞান শূন্য আমরা। তা সেই জ্ঞান যে শূন্য হয়ে গেছে, এই যে জ্ঞান শূন্য অন্ধকারে ডুবে আছি, সেই জ্ঞান অন্ধকার দূরীভূত করে জ্ঞানের আলো প্রকাশ করায় যদি কেউ হরিনাম শ্রবণ করে। তোমাদের চৈতন্য হবে, চেতনা হবে যদি সাধু সঙ্গ আর হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করতে পারো, ভগবান কথা শ্রবণ করো। তাতে কি হবে? আমরা জানতে পারবো আমাদের পরিচয়টা কি, কি আমাদের পরিচয়, কি আমাদের করণীয়, আর আমরা কি করছি। কাতব কান্তা কস্তে পুত্র সংশয় বতিব বিচিত্র। महाजन बोलने कि तुम कहाँ से आए हो और जाओगी कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে এটা একবার নিজের কাছে জিজ্ঞাসা করো, এটাই তোমার ভজনের পথ। মায়েরা বলুন তো দেখি আপনার বাড়ি কোথায়? কোথায় বাড়ি? হ্যাঁ এই শুনে দেখো তো, বনমালী পাড়ায় আপনার বাড়ি? বাড়ি নাই? আচ্ছা, তাহলে বনমালী পাড়ায় এখন আপনি আছেন তো? বনমালী তো, বনমালীতে আছেন, বেশ। এর আগে কোথায় ছিলেন? এর আগে কোথায় থাকতেন? ও বনমালীতে আপনার বাড়ি, আর এখানে মাঝি গ্রামে এসেছেন, এখানে কি শ্বশুর বাড়ি? ও বুঝলাম, তাহলে বনমালী পাড়ায় আপনার বাড়ি। তার আগে মানে এখন তো আপনি বনমালীতে আছেন, তার আগে কোথায় থাকতেন? বাপের বাড়ি। তার আগে জানা নেই। আচ্ছা, যখন মারা যাবেন, সবাইকে তো মরতে হবে, মারা যাবার পরে কি আবার ওই বনমালীতেই থাকবেন? থাকবেন না। তাহলে যেখানে থাকবেন না সেটা আপনার বাড়ি হয় কি করে? তো বৈষ্ণব মহাজন বলছেন যে এখানে আমাদের দুদিনের জন্য আসা, কি জন্য? না চাকরি করার জন্য। ছেলে মেয়েরা যেমন বিদেশে চাকরিতে যায়, আমরাও এসেছি চাকরি করতে। তবে কি চাকরি? ভগবানের চরণে দাসত্ব করা, কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু, অর্থাৎ তার সেবা করার জন্যই আমাদের আশা। সেই দিকে আমাদের ধ্যান দিতে হবে যে আমাদের আসল কাজ গোবিন্দ সেবা। নিতাই গৌর হরি বল। সবাই মিলে একবার দুটি বাহু তুলে
আমরা একবার কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম সবাই গাইব। তুলুন দেখি হাত। সবাই তুলবেন, যারা দূরে দাঁড়িয়ে আছেন সম্ভব হলে আপনারাও হাতটা তুলবেন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হরিনাম করতে হবে, আমি গাইবো, হাত নামালে হবে না। তুলুন। হ্যাঁ, এটাই তো সুযোগ। এই সাধু সঙ্গ করতে করতেই আমাদের আসল কাজটা করতে হবে, হরিনাম করতে হবে। দুহাত তুলে সবাই মিলে পিছন দিকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ হরিনাম হরিনাম, হরে কৃষ্ণ বলুন বাবা। আরো জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরি হরি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে নাম হরে নাম ওই বকে বললাম কলনাস্তে বনাস্তে গতির অন্যথা। মহাজন বললেন কেউ যদি হরিনাম গাইতে পারে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আসুন আমরা গৌর কথাকে এবার বিশ্রাম রেখে লীলা কথায় যাব। সবাই মিলে আমরা গাইব শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি, আমার শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি সে মনে, যায় ব্রজেন্দ্র সুত পাশ রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ রে, হৃদয় ব্রজেন্দ্র সুত পাশে রে, হৃদয় ব্রজেন্দ্র সুত পাশে রে, হৃদয় ব্রজেন্দ্র সুত গৌরমণ্ডল ভূমে যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌর মণ্ডল ভূমি দেবাজনে চিন্তা মনে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ তোমরা গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাক, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরতম মাগি তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ,
জনিদয় জয় গৌর। আমরা এত সময় গৌর কথা শুনলাম। আজকের যে লীলা সেটা কিন্তু গৌর কথাই হবে, কারণ আজকে গৌরাঙ্গ লীলা যেহেতু। তো চলুন আমরা সবাই মিলে গৌর চন্দ্রিকা মহাজনী পদাবলী দিয়ে বিশ্রাম রেখে এবার আমরা যাব লীলা কথায়। সবাই মিলে একবার অনুধ্বনি হরিধ্বনি করে, ওই যে আমার মা ঘুমাচ্ছে ডেকে দিন, ডেকে দিন, ডেকে দিন। ঘুমাচ্ছেন না তো? সময় গেলে সাধন হবে না, সাবধান, ঘুমালে হবে না। চলুন যাই লীলায় চলে যাব আমরা উলুধ্বনি হরিধ্বনি করে গৌর নাম গাইতে গাইতে। হরি বল। সুরধ্বনির কিনারা আচ্ছা সোনার নূপুর দিয়া পায়, তাই নাকি? নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারা সোনার বুঝিয়া পায়, নাচ না করি গো উল্লার গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারা সোনার বুঝিয়া নাচে না করিব সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারা সোনার বুঝিয়া পায়, নাচ না করি গো উল্লার গৌরাঙ্গরা। আহা সুন্দর, আহা সুন্দর, ওই দেখো সুন্দর গৌরাঙ্গরা, না গরিব সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনার বুঝিয়া পায়, নাচ না করি গো সুন্দর গৌরাঙ্গরা। গৌর হরি কি জয়, নবদ্বীপ ধাম কি জয়। সুন্দর কমলে সুন্দর তিলক সুন্দর কপালে হরি বল। ওই সুন্দর তিলক গো। আহা সুন্দর রেখা, তাই নাকি? সুন্দর কপালে সুন্দর তিলক। সুন্দর তো সেটাই না, আছে দামি গহনা অলংকার, দামি দামি না আছে দামি বসন। তথাপিও যে অঙ্গ সুন্দর হতেও সুন্দরতম দেখায়, সেই তো প্রকৃত সুন্দর। আমরা দেখবেন এই জগতে অনেকে আছি নিজেদের সৌন্দর্য নিয়ে গর্ব করি, করি না? আমার কি সুন্দর দেখতে, আবার একটু যদি দেখতে সুন্দর হয় সে দেখবেন অপরকে এর জন্য দামই দিতে চায়। কিসের অহংকার করছো? তোমাকে যে দিয়েছে দুদিন পরে সেই আবার নিয়ে নেবে। যতই দামি দামি ক্রিম মাখো না কেন, সময় হলে চামড়াও গুটিয়ে যাবে, চোখে দেখবো না, কানে শুনবো না, চুল পাকবে, দাঁত পড়বে। তাহলে এত গর্ব কিসের? তাই না? তোমার থেকে সুন্দর আরো একজন আছে যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়। হ্যাঁ, আহা সুন্দর রেখা, সুন্দর রেখানে নামা বলি গায়, না করিব সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনার বুঝিয়া পায়, না করি গো সুন্দর গৌরাঙ্গরা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল।
এখানেই মাহাত্ম্য লুকিয়ে আছে মা। আমরা যাকে চোখে দেখিনি তার কথা শোনার জন্য সবাই আমরা এখানে বসে আছি। তাহলে কতটা ভালোবেসেছেন যাকে চোখে না দেখে শুধু তার কথা শোনার জন্য এত দূর দূরান্ত থেকে আপনারা পাগলের মতো ছুটে এসেছেন। কত ভালোবাসেন প্রভুকে, কত ভালোবাসেন গোবিন্দকে, যার কারণে আজ আপনারা এখানে এত কষ্ট করেও বসে আছেন। তাহলে একবার ভাবুন মা, যাকে না দেখে এতটা উন্মাদ পাগল আপনারা, যদি সে আপনাদের সামনে এসে দাঁড়ায় কি হবে? তাহলে মহাজন বলছেন, সুন্দর নয়নে চাই গোরা যার পানে, গৌর হরি যদি কারোর দিকে একবার তাকায় তার অবস্থা কি হবে? ও তার দেহ ছাইরা, এই দেহ ছাইরা মনটা লইয়া যায় না ধরে গো ওই না সুরধন কিনারায় জনম দিয়া পায় নচনা করি গো সুন্দর দুরাঙ্গরা, সুন্দর দুরাঙ্গরা, সুন্দর দুরাঙ্গরা, সুন্দর দুরাঙ্গরা। সবাই মিলে দুটি বাহু তুলে নবদ্বীপ ধাম কি, গৌর সুন্দর কি, পঞ্চতত্ত্ব কি, সুরধনী গঙ্গা মা কি, বিদায় গৌর হরি বল।